নমস্কার, আমি সাথী। আজকে আপনাদেরকে আমি রুই মাছের তেল ঝাল করে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। রুই মাছটি এবার কেটে নেব। এবার লেজাটা কেটে নেব। আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন, একটু বড়ও রাখতে পারেন। আমাদের মাছগুলো তো ধুয়ে নিয়ে আসলাম, এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো এবার মেখে রেখে দেব। এবার এক এক করে সব মশলাগুলো খুলে কেটে নেব। আদা কেটে নিয়েছি, এবার পেঁয়াজ কাটবো। টমেটোগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। ধনেপাতাটা ভালো করে ধুয়ে কেটে নেব। তো আমাদের মশলা রেডি হয়ে গেছে পুরোপুরি ভাবে কাটা। আপনারা তো অনেকেই রুই মাছের অন্যরকম ভাবে তেল ঝাল রান্না করে খেয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে বানাচ্ছি। আমার উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াই গরম হয়ে গেছে, এবার শুকনো কড়াইতে এগুলো ভেজে নেব। ঠিক এরকম হয়ে আসলেই এখন কিছুটা টমেটো দিয়ে দেবো। ঠিক এরকম লালচে হয়ে আসলেই নামিয়ে নেব। মশলাগুলো আমি বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। মেডিটা এবার মাছগুলো উল্টে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। তো সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা, এবার বেটে রাখা মশলা, একটু হলুদ, একটু লবণ, এবার টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আমাদের তরকারি পুরোপুরি ভাবে রেডি, এবার নামিয়ে নেব। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এইভাবে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।